হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা চলে গেছিলাম বাঁকুড়া। এই দেখো, আমরা বাঁকুড়া স্টেশন পৌঁছে গেছি ভোর ভোর। তো সেখান থেকে একটা গাড়ি করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বাসে করে চলে গেছিলাম বিষ্ণুপুরে পৌঁছেই আমরা যে লোকেশনটা ফার্স্ট দেখেছিলাম সেটা হলো ছিন্নমস্তা মন্দির। মায়ের মন্দিরে ঢুকে আমরা আগেই পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপর একটু ছবি টবি তুলে, এই দেখো মায়ের মন্দিরের ভেতরটা, মায়ের মূর্তি দেখে আমরা চলে গেলাম আমাদের নেক্সট লোকেশনে। সেটা হলো দলমাদল কামান। এত বড় কামান রিয়েল লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে তো পুরো অবাক আমি। তারপর আরও একটু ফটো সেশন চালিয়ে নিয়ে এবার আমরা এগোবো নেক্সট গন্তব্যের দিকে। কিপ ওয়াচিং ফর নেক্সট পার্ট। বাই। আমরা চলে এসেছিলাম বাঁকুড়া বিষ্ণুপুরের এই মিউজিয়ামে। খুবই বিখ্যাত এই মিউজিয়ামটা। ভিতরে সেরকম ফটো ভিডিও করার নিয়ম ছিল না, যেটুকু করা যায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, রাস্তার উপরে আলপনা করাটা কি সুন্দর দেখো। যদি এখন অনেকদিন আগে করানো হয়েছিল বলে অতটা স্পষ্ট নয়, বাট খুব সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। কিন্তু এরপর চলে গেছিলাম আমরা বিষ্ণুপুরের রাসমঞ্চতে। দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তারপরে কিছু ফটো টটো তুলে, এই যে রাসমঞ্চের বিষয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া ছিল, সেগুলোরও কিছুটা ক্লিপিংস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে রাসমঞ্চের ভেতরের জায়গাটা। বিশাল বড় জায়গা, ক্যামেরায় একটা ফ্রেমে পুরোটাকে ধরা সম্ভব হচ্ছিল না, তাই যতটা পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোথাও যাবো আর সেখানে গিয়ে ক্যাথ মারবো না, তা তো হয় না। এই যে একটু মেরে নিচ্ছি ক্যাথ। এরপরে দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন স্পটে বিষ্ণুপুরের। ততক্ষণের জন্য বাই, কিপ সাপোর্টিং মি। এটা হলো বিষ্ণুপুরের গুমঘর। এখানে নাকি আগেকার দিনে যারা ক্রিমিনালস ছিল তাদেরকে নাকি এখানে আটকে রাখা হতো। এরপর আমরা চলে গেছিলাম এই যে পঞ্চরত্ন শ্যামরাই মন্দির। পঞ্চরত্ন শ্যামরাই মন্দির আমরা চলে গেছিলাম। ভীষণই ফেমাস একটা স্পট এটা। কি সুন্দর কাজগুলো দেখো মন্দিরের গায়ে। এখানকার প্রত্যেকটা মন্দিরেই এরকম অসাধারণ কাজ। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। এরপরে যে দেখি নাও, এই মন্দিরের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে দেখি না ততক্ষণে। বাই। আমাদের নেক্সট স্পট ছিল এই যে জোরবাংলা মন্দির। এই মন্দিরের গায়েও কি সুন্দর হাতের কাজ, দেখে না। হ্যাঁ, শীতকালে বেলা বাড়লে তবে তো ভিড় হবে। সকাল সকাল তো লোকে ঘুম থেকে উঠতে পারেনি।
আর যারা আজকে ভোরবেলা ফিরছে সে তো ঘুম দিয়েছে একখানা। আমাদের মতো ধরেই 8 পাগলা লোক আছেন। আমাদের বলা ভুল, আমার মতো। তুমি আমার পাল্লায় পরে পাগলামি করে হচ্ছে কথা। নেহাত না করে উপায় নেই তোমার। আমার ভিডিওস যদি তোমাদের ফটোস ভিডিওস যদি তোমাদের ভালো লাগে, কিপ সাপোর্টিং মি বাই ডুইং কমেন্টস। বাই। এবার আমাদের নেক্সট স্পট মা মৃন্ময়ের মন্দির। দেখে নাও, দুর্গা ঠাকুর আছে এখানে ভেতরে। এরপরে চলে যাচ্ছি আমরা রাধাশ্যাম টেম্পল। এই যে সেই একই পোড়ামাটির কাজ, কিন্তু বিভিন্ন মন্দিরের কাজগুলো এত ইউনিক, এত সুন্দর যে মানে কি বলবো, চোখে না দেখলে এই জিনিসের মানে সৌন্দর্য বোঝা সম্ভব নয়। তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখে নাও। শাণ্ডিল্য ঋষির বংশ। আমার ফটোস ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। যদি আমাকে ফলো করে না থাকো, ফলো করে নিও। দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এরপর আমরা ঢুকছি লালজি টেম্পলে। লালজি টেম্পলের সামনে বেশ সুন্দর একটা গার্ডেন মতো রয়েছে। এই হলো লালজি টেম্পলটা। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, আর এই মন্দিরের ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন। লালজি টেম্পলের পিছনের দিকে এটা একটা ভগ্নস্তূপ। এখানে বোধহয় যতদূর আমরা শুনলাম একটা রান্নাঘর ছিল, তো এখন সেটা প্রায় ভেঙে গেছে। আর এটা হচ্ছে রাজবাড়ির গেটটা। রাজবাড়িটা এখন আর নেই, গেটও এখনও পুরোপুরি ঠিকঠাক নেই, বাট ওই আর কি ভগ্নস্তূপ মতো হয়ে রয়েছে। ওই বাইরে থেকে দেখে নেওয়া, গেটটা দেখে ওই চলে আসা আর কি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিষ্ণুপুরের রাধা মাধব মন্দির। একটু মেরামত চলছিল তখন। এই হচ্ছে মন্দিরের ভেতরের কারুকার্য, মানে যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর কাজগুলো, কি নিখুঁত, কি সুন্দর। পিছনের দিকে এরকম রান্নার জিনিসপত্র রয়েছে। এইটা সেই একটা গাছ যেখানে গণেশের মুখ পাওয়া যায়, দেখা যায়। আর এবার হচ্ছে এই যে বাসে করে আমরা এবার ফিরে যাচ্ছি বাঁকুড়া, যেখানে আমরা হোটেল নিয়েছিলাম। আমার প্রোফাইলটাকে যদি এখনো ফলো করা হয়নি তাহলে ফলো করে নিও। এরকম অনেক ভিডিওস তোমরা দেখতে পাবে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। ততক্ষণের জন্য বাই।